কি বন্ধুরা, এই সন্দেশ দেখে কি আপনাদের খেতে ইচ্ছে যাচ্ছে? তো চলুন বন্ধুরা, কিভাবে এই রেসিপিটা বানালাম ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। প্রথমেই সিদ্ধ আলু নিয়ে নিয়েছি দুটি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি নারকেলটা কুড়ে নেব। নারকেল কোড়া কমপ্লিট। আমি মিক্সচার মেশিনে নারকেল কোড়াটিকে মিক্স করে নিয়েছি এবং আলুর সেদ্ধর সাথে ভালো করে মিশিয়ে দেব। তার সাথে অ্যাড করে দিচ্ছি আমুল দুধ পাউডার এবং তারপরে দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে পুরো মিক্স করে নেব। অল্প কিছুটা মিক্স করার পরে আমি যেই কড়াটিতে বানাবো সেই কড়াটিতে ঢেলে আবারও কিছুটা ভালো করে মিক্স করব। এবার আমি অ্যাড করে দিচ্ছি এলাচ পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু একদম হালকা আঁচে ক্রমশ নাড়াচাড়া করতে থাকবো। বেশি আঁচে কিন্তু সন্দেশের পাক বানানো যায় না। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। এই দেখুন বন্ধুরা, সন্দেশ তো রেডি, কোণা থেকে একদম উঠে যাচ্ছে, দেখতেই পেয়েছেন। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার একটি একটি করে আমি সন্দেশগুলো বানিয়ে নেব। তো তার জন্য নিয়ে নিয়েছি দুটি সন্দেশ বানানোর ছাঁচ। তো এই ছাঁচের দ্বারাই আজকে সন্দেশ বানাবো। তো বন্ধুরা, তোমরাই দেখে নাও কিভাবে আমি বানাই সন্দেশটা। ঠিক এইভাবে সন্দেশের ছাঁচের মধ্যে দিয়ে আমি আবার তুলে নেব। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে সন্দেশের ছাঁচটি থেকে। আর হেভি সুন্দর লেগেছে, ডিজাইনটা ব্যাপক লেগেছে। তো বন্ধুরা, সব একই রকম করে সন্দেশ তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো ইউনিক ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।